ফাল্গুনের মিঠে রোদে আর আবিরের রঙে সেজে উঠেছে হাইলাকান্দি। প্রকৃতির রূপ বদলের সঙ্গে তাল মিলিয়ে শহরের রামকৃষ্ণ মিশনে উদযাপিত হল ঐতিহ্যবাহী বসন্ত উৎসব। হাইলাকান্দি সঙ্গীত মহাবিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল শান্তিনিকেতনের ছোঁয়া। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। বসন্ত উৎসব কি আয়োজন রয়েছে, আপনারা কি জন্য পালন করেন? বসন্ত উৎসব শুরু হয়েছিল আমরা বলতে পারি শান্তিনিকেতনে, এবং কবিগুরুর হাত ধরে এই বসন্ত উৎসবের সূচনা হয়েছিল। আজকের এই বসন্ত উৎসব ছড়িয়ে পড়েছে গোটা বাঙালি সমাজের মধ্যে। বাঙালির মনে বসন্ত এলেই একটা নতুন অন্য ধরনের আবেগ কাজ করে আমরা বলতে পারি। বসন্তের সঙ্গে একটা প্রেমের সম্পর্ক রয়েছে, এবং বসন্তে গোটা প্রকৃতি যেরকম সেজে ওঠে ঠিক একইভাবে মানুষের মনেও রং লাগে, রঙের ছোঁয়া লাগে, এবং এরই প্রতিফলন আমরা দেখতে পাই বসন্ত উৎসবে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, নাচ গান হবে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কচি কাচারা ভীষণ সুন্দরভাবে সেজে এসছে। এবং এই যে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানানোর যে একটা উদ্যোগ সঙ্গীত মহাবিদ্যালয়ের, হাইলাকান্দি সঙ্গীত মহাবিদ্যালয়ের, এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি, এবং ভীষণ সুন্দর একটা অনুষ্ঠান এখানে আমরা উপভোগ করতে এসেছি। ধন্যবাদ। আজকে আপনাদের এই রঙে রঙে বসন্ত অনুষ্ঠানে কি আছে? আজকে আমাদের অনুষ্ঠানে আছে কবিগুরুকে, আমরা প্রথমে কবিগুরুকে পুষ্পাঞ্জলি দিয়ে এবং রাধাকৃষ্ণকে পুষ্পাঞ্জলি দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করেছি। তারপরে ছিল একটা পদযাত্রা, তারপরে আমরা আমাদের নানা ধরনের গান, নাচ, আবৃত্তি এগুলো থাকবে, এবং আমরা সবাই মিলে একটু আনন্দ করব। এবং আমরা যে পদযাত্রা আজকে করেছিলাম, সেই পদযাত্রাটা হয়েছে বিশ্বভারতীর যে শান্তিনিকেতনের যে আদলে যে হয়, যেটা পিওর, যেটা এটা আমাদের কিছুদিন আগে আমাদের হাইলাকান্দিতে সুমিত বসু নামের একজন অধ্যাপক এসেছিলেন বিশ্বভারতীর। তিনি আমাদেরকে এই নাচটা শিখিয়ে গেছেন, আমাদের সব ছাত্রীদেরকে শিখিয়ে গেছেন, এবং উনি বলেছেন আমাদের এই যে বসন্ত উৎসব হবে তখন আমরা যেন এইটা পদযাত্রাতে এই গান এবং নাচ দুটোই করি। এই নিয়েই আমাদের অনুষ্ঠানটা আজকের হবে। আজকের